সবকিছু যে খারাপ দিক আছে তা কিন্তু না ভাই, এর কিছু ভালো দিকও আছে। যদি আপনারা নতুন শুরু করে থাকেন তাহলে এটা আপনাদের জন্য নয়, আর যদি আপনারা প্রফেশনাল হয়ে থাকেন তাহলে আপনারা এটা কিনতে পারেন যদি টাকা বেশি থাকে, নাই তাহলে এটা প্রয়োজন নাই ভাই। এটা শুধু রেঞ্জের দিক থেকে ভালো। যদি আপনার সেই সাউন্ড কোয়ালিটি যদি ক্যাচ 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 শব্দ হয় তাহলে আপনি কেন এটা কিনবেন? তাহলে তো আপনার জন্য ওই 1400-1500 টাকারটাই বেস্ট হবে। এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা আসলে এই মাইক্রোফোনের সাউন্ড। মানে আমি যখন লোকজনের ভিড়ের ভিতর যাই এটা নিয়ে, এটা সাউন্ড আসলে তখন কিন্তু একদম বাজে সাউন্ড আসে, মানে বাইরে। তো এখন এর দূরত্বটা মানে কতদূর রেঞ্জ পায়, রেঞ্জটা আমরা টেস্ট করব। তো হেই গাইজ, টুডে মানে আজ, মানে মাঝে মাঝে তো একটু ইংলিশ বলতে হয়, নাই তো ব্লগটা আসলে ভালো হবে না। তো আজকে আমি একটু খুব সকালে ঘুম থেকে উঠছি। সকাল বলতে গিয়ে আজকে হচ্ছে ফ্রাইডে, তো আজকে আমি সকাল 12টায় ঘুম থেকে উঠছি। এটা আপনাদের জন্য, আপনাদের মতো গরিবদের জন্য দুপুর হতে পারে, তবে আমাদের মতো বড়লোকদের জন্য এটা হচ্ছে সকাল, মানে ভোরবেলা। আমার হাতেই রাখি এইটা নিয়ে মনে হচ্ছে আমি আগে একটা ভিডিও বানাইছিলাম, কিন্তু ভিডিওতে অনেক ভালো একটা রেসপন্স পাই নাই, কিন্তু অনেকগুলা কমেন্ট পাইছি, যেগুলো কমেন্টগুলো পড়ে আমার খুব ভালো লাগছে যে আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন ওই ভিডিওতে। তো এইটা নিয়ে আসলে যতটা প্রশংসা করছিলাম, আসলে এটা কি ততটা প্রশংসার যোগ্য কিনা এইটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো আজকে। তো এইটাকে নিয়ে এক্সপ্লেইন করার আগে আজকে আমরা একটু আমাদের বাড়ির সামনে কি অবস্থা, রাস্তার কাজ চলতেছে, তো আপনাদেরকে একটু দেখাবো। চলুন একটু সামনে যাওয়া যাক, মানে মেইন যে রাস্তাটা, ওই রাস্তাটা কি আপনাদেরকে একটু দেখাবো। হাঁটতে হাঁটতে চলে আসলাম মেইন রাস্তায়। তো এই যে আমাদের বাড়ির সামনের রাস্তাটা অবশ্যই দেখতে পাচ্ছেন, কি অবস্থা দেখছেন? আরে ভাই, একটা গাড়ি যখন যায় এখান দিয়া মনে হয় যে গোসল টোসল কইরা উঠতে হবে আবার। তো দেখতে পাচ্ছেন রাস্তার কি অবস্থা। তো আমি দেখাচ্ছি সামনে আর কি, এই যে গাছগুলার কি অবস্থা দেখেন ভাই। এইটা যখন আমি নাড়া দিব না তখন দেখতে পারবেন, বুঝতে পারবেন যে কি অবস্থা আসলে। এই যে গাছের আমি পেইন্ট হয়ে যাচ্ছে, মানে ক্যামেরায় হয়তো ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু এইখানে যে অবস্থা, মানে আমার বাসার থেকে বেরোতেই মন চায় না, মানে এমন একটা অবস্থা। সামনে একটা ট্র্যাক আসতেছে, ওইটা দিয়ে আপনাদেরকে আমি বোঝাচ্ছি যে রাস্তায় আসলে বেরো। আমার পিছনে একটা ট্র্যাক দেখতে পাচ্ছেন, এই যে। সো গাইস, চলুন এবারে এটা নিয়ে কথা বলা যাক, আসলে এটা ভালো কিনা। এটা হচ্ছে উলানজি J12 এর মাইক্রোফোন, যেটা আমি নিজে পার্সোনালি ইউজ করে থাকি। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বাজেট সম্পর্কে পরে বলি, কারণ আপনারা ভিডিওটি স্কিপ করে চলে যান। ওটা আজকে আমি বাজেটটা আগেই বলে দিচ্ছি। এটা আপনার কাছ থেকে নিবে 3200 থেকে 3400 টাকার ভিতর। আমি আরো নর্মালি 1 বছর আগে আমি এটা 3400 টাকা দিয়ে খুলনা থেকে কিনছিলাম, বাট এটা ইউজ করার পর আমার যেটা মনে হয়েছে আজকে আপনাদের সাথে সেটাই এক্সপ্লেইন করবো। আরে ভাই, যখনই আপনি একটা ব্লগিং স্টার্ট করার কথা ভাবছেন বা শুরু করে দিয়েছেন, তখনই আপনার মাথায় কিন্তু আসবে একটা মাইক্রোফোনের কথা। সো আপনি ভাবছেন যে কোন মাইক্রোফোনটা আপনার জন্য বেস্ট হবে। আপনি এখন গিয়ে ইউটিউবে সার্চ করবেন যে আমার জন্য কম দামে কোন মাইক্রোফোনটা বেস্ট হবে। তখনই কিন্তু এমন এমন সব ভিডিও আসবে যেটা দেখেই আপনার মাথা নষ্ট হয়ে যাবে যে আমি কোনটা থেকে কোনটা নিব। ভাই, আমি তখনই বলবো যে এই সময়টা আপনারা তাড়াহুড়া করবেন না, কারণ আমিও কিন্তু যখন ফার্স্ট টাইম শুরু করছিলাম তাড়াহুড়া করে কিন্তু আমি এই যে বাসটা খাইছি আজকে। তো আমি যদি তখন বাসটা না খাইতাম তো আজকে আপনাদেরকে বলতে পারতাম না, তা বাসটা আমার জন্য খাওয়া উচিত ছিল। তো আমি যখন ব্লগিং শুরু করি তো সেই সময় আমি অনেক কিছুই কিনি যেগুলো আমার প্রয়োজন ছিল না, তো আপনাদের সাথে সেইগুলো আমি শেয়ার করতে চাচ্ছি। তো আজকে আমি এমন একটি মাইক্রোফোনের কথা বলবো, বা আগেও আমার অন্য একটি ভিডিও আমি করছি যে এই মাইক্রোফোনটি নিয়ে। তো এটা হচ্ছে উলানজি J12 মাইক্রোফোন, যেটির প্রাইস হচ্ছে 3400 থেকে 3500 টাকার ভিতর। মানে এক এক দোকানে এক এক রকম রাখবে, বা অনলাইন সাইটেও আপনি পেয়ে যাচ্ছেন। বাট এইটার কিছু খারাপ দিক আছে, কিছু ভালো দিক আছে, কিন্তু আগের ভিডিওতে আমি সব ভালো ভালো দিকগুলা বলছি, বাট খারাপ দিকগুলো একটু কম বলছিলাম। তো
আজকের খারাপ দিকগুলা বলবো, কারণ আমারও নিজের পার্সোনালি 1 বছর ইউজ করা হয়েছে। আমি যখন এটা কিনছিলাম তখন তার আমি ইউজ করে দেখি না এটা আসলে কেমন, আর রিভিউতে দেখছিলাম ভালো ভালো রিভিউ, যার কারণে আমি এটা কিনছিলাম। কেনার পরে যেটা দেখতে পেলাম, মানে আমি যখন লোকজনের ভিড়ের ভিতর যাই এটা নিয়ে, এটা সাউন্ড আসলে তখন কিন্তু একদম বাজে সাউন্ড আসে, মানে বাইরের যে একটা ক্যার ক্যার নয়েজ আছে এই নয়েজগুলো এটার ভিতর ঢুকে যায়। কিন্তু আমি যখন ইনডোরে কথা বলি, মনে করেন ঘরের ভিতর বা কোনো রুমের ভিতর আটকা জায়গা, সাউন্ড কম, বাইরের সাউন্ড কম, এইসব জায়গায় ঠিক আছে, কিন্তু আমার বাইরে যদি সমস্যা হয় তাইলে তো ভাই এটা আমার জন্য পারফেক্ট না। আর আপনি যখন নতুন ব্লগিং শুরু করবেন তখন এটা 3000 টাকা দিয়ে কিনে যদি আপনি ভালো সাউন্ড না পান, আপনি তো এমনিতেই হতাশ হয়ে যাবেন। তো আমি হতাশ হইনি, কারণ আমার এটা দিয়ে চলতেছে। তো দেখা যাচ্ছে আমি সামনে ভালো কিছু নেওয়ার চেষ্টা করব। যদিও আমি নতুন ব্লগিং শুরু করছি, আমার চ্যানেলটা অতটাও বড় না, ছোটভাবেই চলতেছে। তারপরে আমি একটু গ্রো করব, তখন আমি ভালো কিছু নেওয়ার চেষ্টা করব। তো আমি বলবো আপনারা যারা নতুন ব্লগিং শুরু করতে চান বা শুরু করেছেন, তারা এটা অবশ্যই নেবেন না, অবশ্যই নেবেন না। কারণ ভাই এটা আপনি যখন টাকা দিয়ে কিনে বাসায় এনে যে ভিডিও তৈরি করতে যাবেন তখনই এটার মর্ম বুঝতে পারবেন। এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা আসলে এই মাইক্রোফোনের সাউন্ড। আর মনে করেন যে যেটুকু নয়েজ আসে ওটা আমি এডিট করে আর কি ক্লিয়ার করি। বাট আমি বলবো আপনারা যারা নতুন কিনবেন 3000 টাকা দিয়ে, এইটা 3000 টাকা আর মনে করেন 1400, 1500, 700, 800 টাকার মাইক্রোফোন যদি সেম হয়, তাহলে আপনি কেন এটা 3000 টাকা দিয়ে কিনতে যাবেন আমাকে বুঝান। আমি তো কিনছি ভাই ভুল করে। এখন কিছু লোক বলবে কমেন্টে যে ভাই আপনি তাইলে কেন কিনছেন? ভাই আমি কিনছি এটা ভুল করে। আমি যদি জানতাম এটা এমন, তাহলে তো আমি ওই সে 800-900 টাকা দামের মাইক্রোফোন ইউজ করতাম। সবকিছু যে খারাপ দিক আছে তা কিন্তু না ভাই, এর কিছু ভালো দিকও আছে। এটা কিন্তু অনেক দূর পর্যন্ত রেঞ্জ পায়, যেটা আপনাদেরকে এখন আমি একটু টেস্ট করে দেখাবো। তো চলুন টেস্ট করে দেখা যাক। তো এখন এর দূরত্বটা মানে কত দূর রেঞ্জ পায়, রেঞ্জটা আমরা টেস্ট করব। তো টেস্ট করার আগে একটা কথা বলি, আজকে আমি বাসায় আছি, যার কারণে আমি লুঙ্গি পরে ভিডিও করছি। তো কিছু মনে করবেন না, কারণ আজকে শুক্রবার, এই জন্য বাসায় রয়েছি, এই জন্য লুঙ্গি পরে ভিডিও করতেছি। তো চলুন এবারে রেঞ্জটা টেস্ট করা যাক। আমি হাঁটতে তো ওই দিকে চলে যাব রেঞ্জটা টেস্ট করার জন্য। তো দেখা যাক কত দূর রেঞ্জ পায়। আসলে এটার বরাবর রাখতে হবে, না তো এটা রেঞ্জ পাবে না। তো রাস্তার যে অবস্থা দেখেন, কি অবস্থা রে ভাই, রাস্তাতে যাওয়া আসা অসম্ভব, মানে এতটা ধুলো। আমার ক্যামেরাম্যান কিন্তু আছে ওইখানে, সে ভিডিও করতেছে আর আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি। এই যে আমার সামনে একজন দাদার সাথে দেখা। দাদা কেমন আছেন? জি ভালো আছি দাদা। দাদা খুব ভালো আছে। তো চলুন হাঁটতে হাঁটতে যাই, দেখি কত দূর গেলে এর রেঞ্জটা পাওয়া যায় ঠিক মতো। আমার মনে হয় এটা কিন্তু অনেক দূর রেঞ্জ পাবে, এই দিকটা কিন্তু ভালো। বাট এই যে বাইরের যে নয়েজটা আসে এটা আমার ভালো লাগে না। আর সবকিছু ঠিক আছে ভাই, এটা যদি আপনি দূরত্বের জন্য নেন তাহলে খুবই ভালো হবে, যে অনেক দূর রেঞ্জ পাবে। এই যে আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম, তারপরেও কিন্তু রেঞ্জ পাচ্ছে। এই যে আমি হাঁটতে হাঁটতে চলে আসছি, তারপরেও কিন্তু রেঞ্জ পাচ্ছে। এই যে আমি অনেক দূর চলে আসছি, আমাকে মনে হয় ক্যামেরায় দেখা যাচ্ছে না, কিন্তু আমার ভয়েসটা ভালোভাবে শোনা যাচ্ছে। ক্যামেরায় দেখা যাচ্ছে না, কিন্তু আমার ভয়েসটা ভালোভাবে শোনা যাচ্ছে। আমার মনে হয় না এর বেশি আমার যাওয়ার প্রয়োজন আছে। আমি আরো ভাই, এটার কিন্তু রেঞ্জ ক্ষমতা আপনারা এতক্ষণে বুঝেই গেছেন যে এটার পারফরমেন্স আসলে কেমন। অনেক সুন্দর এটার পারফরমেন্স, কিন্তু অনেক দূর এটা রেঞ্জ পায়। তো বুঝতে পারলেন যে এটা রেঞ্জ আসলে কেমন। তো এরপর আমরা আরো একটি টেস্ট করব, তার আগে কিছু কথা বলবো। যদি আপনারা নতুন শুরু করে থাকেন তাহলে এটা আপনাদের জন্য নয়, আর যদি আপনারা প্রফেশনাল হয়ে থাকেন তাহলে আপনারা এটা কিনতে পারেন যদি টাকা বেশি থাকে। নাই তাহলে এটা প্রয়োজন নাই ভাই, এটা শুধু রেঞ্জের দিক থেকে ভালো। যদি আপনার সেই সাউন্ড কোয়ালিটি যদি ক্যাচ 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 শব্দ হয়, তাহলে আপনি কেন এটা কিনবেন? তাহলে তো আপনার জন্য ওই 1400-1500 টাকারটাই বেস্ট হবে। আমি মনে করি ওটাই আপনার জন্য বেস্ট হবে। কারণ আমি একটা ভুল করছি, আমি চাই না আমার ভিডিও দেখে আপনারা এই ভুলটা করুন। যারা এটা ইউজ করেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে এটা ভালো কিনা। তাদের কাছ থেকে আপনারা যারা কিনতে চান তারা জানতে পারবেন। তো যারা ইউজ করছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর যারা এটা কিনতে চান তারাও অবশ্যই কমেন্টে জানাবেন।
আসলে তারা কেমন পাচ্ছেন, এর ইউজুয়ালটা আসলে কেমন। চলুন এটা নয়েজ আসলে কেমন আসে এটাই টেস্ট করব এখন। তো আমি এখন যাচ্ছি হচ্ছে যেখানে সাউন্ড পলিউশন বেশি, মানে রাস্তার কাজ চলতেছে, এইখানে আমি যাব। ওইখানে গিয়ে আমি আসলে এর সাউন্ড টেস্টটা করব, যে আসলে এর নয়েজটা কেমন আছে আপনারা বুঝতে পারবেন। তাহলে এইখানে হচ্ছে রাস্তার কাজ চলতেছে, তো এইখানে একটু সাউন্ড পলিউশন বেশি হবে, যার কারণে আমি আসছি এখানে সাউন্ডটা টেস্ট করার জন্য। তো চলুন দেখা যাক এখানে আসলে সাউন্ডটা কেমন আসে। এটা এডিট ছাড়াই আমি করব। আসলে দেখেন যে সাউন্ডটা কেমন আসে, তাহলে আপনারাই বুঝতে পারবেন ভালো সাউন্ড আসে কিনা। তো এখানে হচ্ছে রাস্তার কাজ চলতেছে, এখানে আসছি যে এখানে প্রচুর শব্দ। তা আমি যখন লোকজনের ভিড়ের ভিতর যাই তখনও কিন্তু এমন সাউন্ড হয়। তো প্রচুর সাউন্ড হওয়ার কারণে যে ভাইব্রেশন গুলো আসে বা বাইরের সাউন্ড গুলো আসে, দেখতে পাচ্ছেন। তো এই সাউন্ড গুলো আপনি শুনতে পারলেন, তো আপনারা শুনতে পারলেন। তো এটা আমি এডিট ছাড়া আপনাদেরকে শোনাচ্ছি। তো এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা হলো এডিট ছাড়া। এটা যদি 800-900 টাকার মাইক্রোফোন হতো তাহলে এটা ঠিক ছিল, বাট আমার মনে হয় না 3400-3500 টাকা দিয়ে এই মাইক্রোফোনটা এটা ঠিক আছে। তো আপনারা বাইরের সাউন্ডটা শুনতে পেলেন, ওখানে অনেক ছিল। তো আমি যখন লোকজনের ভিড়ের ভিতর যাই তখন সাউন্ডটা ঠিক এমন আসে। তো আপনারা যারা এটা ইউজ করেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদেরটা কেমন আসে। আপনাদেরটা হয়তো ভালো আসতে পারে, বাট আমারটা ভালো আসে না, আমি যেটা ইউজ করে বুঝতে পারছি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর অনেক দিন হয়ে গেল ট্রাভেল ব্লগ করি না, কারণ কিছু সমস্যার কারণে আমি ট্রাভেল ব্লগ করতে পারতেছি না। তো আমি সামনে করব, ট্রাভেল ব্লগ করব বা মোটো ব্লগ করব। সো সব কিছু এখানে আমার দেখতে পারবেন। আমার জীবনে যত কিছু আছে আমি যত চেষ্টা করব এই সব কিছু আমি আমার এই চ্যানেলের ভিতর দিয়ে আপনাদেরকে দেখানোর জন্য। আমি হয়তো বড় কেউ না, বাট আমি একটা মধ্যবিত্ত ছেলে। তো আমার জীবনে যা যা ঘটে যাবে, যা যা ঘটছে, এটা দেখলে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন। কারণ একটা মধ্যবিত্ত ঘরের ছেলেরা কিভাবে সার্ভাইভ করে, কিভাবে কি করে, মানে সবকিছুই দেখতে পারবেন। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের এই সামান্য সাপোর্ট আমার কিন্তু অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। তো এটা নিয়ে আমি যতদূর জানি, আমি ইউজ করে যতদূর বুঝছি, তো এটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের মতো টাটা, বাই বাই। আর নতুন করে ট্রাভেল ব্লগ নিয়ে দেখা হচ্ছে। সো লেটস গো।